একটা পোস্টের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা আর ভিডিও বানাবো না। সেই পোস্টে কমেন্টে এসে আপনারা জানতে চেয়েছেন যে দিদি কেন আপনি ভিডিও বানাচ্ছেন না। আবার অনেকে ব্যক্তিগত পেজেও জানতে চেয়েছেন কেন ভিডিও বানাচ্ছি না। আবার অনেকেই বলেছেন ভিডিওটা যাতে চালিয়ে যাই। বর্তমান দিনে যেখানে সত্যি বলতে কি কাছের মানুষও খবর নেয় না, সেখানে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আর এতটা ভালোবাসা দেন সেটা হয়তো আপনাদের কমেন্টের লেখার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি। যাই হোক, আপনারা যেহেতু আপনাদের উদ্দেশ্য করেই আমার ভিডিও বানানো, সেহেতু আপনাদের অধিকার আছে আমার এই কারণটা জানানো, আর সেই কারণেই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। প্রতিকূলতা সবার জীবনে আসে, কিন্তু এই কয়েক বছরের সোশ্যাল মিডিয়া জার্নিতে প্রতিকূলতা এত পরিমাণে এসছে যেটা ভাবার বাইরে। আমাদের ফেসবুকে ফলোয়ার্স 3 লক্ষ সামথিং আর ইউটিউবে 1 লক্ষর উপরে। এই জার্নির মাঝামাঝি এত ধরনের প্রতিকূলতা এসছে যেটা আপনাদেরকে না বললে হয়তো বিশ্বাস করবেন না। 3 বার চ্যানেলটা হ্যাক হয়েছে। প্রথমবার এমনটা হয়েছে যে পুরো আমাদের জিমেল অ্যাকাউন্টটাই হ্যাক হয়ে গেছে, যেখান থেকে ফেসবুকে আর ইউটিউবে 30টা করে ভিডিও ডিলিট। সেই দিন রাতের কথা সত্যিই মনে পড়ে, গায়ে কাঁটাও দেয়। তখন তো তেমন কিছুই জানতাম না, দাদাও কিছু জানতো না। হঠাৎ করে রাত 1টার সময় দেখি আমাদের চ্যানেলের এই অবস্থা। সেই রাতে ছুটে এসে রাত 1টার সময় দোকানে ছুটে এসে কোনোভাবে এসে অনেক কিছু যোগাযোগ করে কোনো রকম চ্যানেলটাকে টিকিয়ে রেখেছিলাম। 30টা ভিডিওর কথা ছেড়েই দিলাম। দ্বিতীয়বার এরকম 2টো ভিডিওর ওপর স্ট্রাইক দিয়েছে। তৃতীয় ভিডিওতে স্ট্রাইক দেবে তার আগে আমাদেরকে 70,000 টাকা দাবি করেছে। সেটা কোনো রকম ফেসবুক টিমের সঙ্গে যোগাযোগ করে অনেক কষ্ট করে কোনো রকমভাবে চ্যানেলটাকে বাঁচালাম। কন্টেন্ট নিজেদের হয়েও এই যে ফেক স্ট্রাইক হ্যাক এগুলো কিন্তু একটা চ্যানেলের উপর বিশাল প্রভাব ফেলে। এমনকি যখন আমার কোনো বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হয় যে দিদি আপনাদের ভিডিও আগে নোটিফিকেশান পেতাম, এখন কি আপনারা ভিডিও ছাড়ছেন না? কিন্তু আমরা ভিডিও টাইম মতো ছেড়ে যাই, কিন্তু অনেক সময় নোটিফিকেশান যায় না। তখনই বুঝতে পারি যে এর প্রভাব হয়তো আমাদের চ্যানেলের উপর পড়েছে, সেই জন্য কারো কাছে নোটিফিকেশান যাচ্ছে না, অনেকটা ভিউজও কমে যায়। ঠিক যখনই ভিউজটা একটু বাড়ে সেই সময় আমাদের চ্যানেলে কোনো না কোনো একটা প্রবলেম হয়। তাহলে কিভাবে আমরা চালিয়ে যাব বলুন তো? আরও একটা বিষয় দেখুন, ইউটিউব যখন হ্যাক হয় 30টা ভিডিও ডিলিট হয়ে যায়, সঙ্গে সঙ্গে চ্যানেলের নামও চেঞ্জ করে দেয়। তাহলে বলুন তো, আমরা যদি 1 পা এগোই আমাদেরকে 3 পা পিছিয়ে দেয়। ধরুন আপনি একটা পরীক্ষা দিতে গেলেন, খুব ভালো লিখছেন, কিন্তু তার মধ্যে প্রচুর কাটাকুটি, তাহলে যত হোক সেখানে মাস্টারের আপনার খাতার প্রতি একটা ব্যাড মার্ক পড়ে যায়। তেমনই আমাদের ইউটিউব চ্যানেল বলুন, ফেসবুক বলুন, আমরা কিন্তু ভালো কন্টেন্ট দিয়ে চেষ্টা করি স্বচ্ছ রাখার, কিন্তু সেখানে এইভাবে স্ট্রাইক টেক পড়ে কাটাকুটি হয়ে চ্যানেলের উপর বিশাল প্রভাব ফেলে। এগুলো গেল তো বাইরের প্রবলেম। আরও যেখানে আমি ভিডিও করি তার পাশ দিয়ে একটা রাস্তা গেছে, মানে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই যে রাত 12টা অবধি একটানা গাড়ি ঘোড়া যাতায়াত চলছে। আর আমরা যেহেতু গ্রামে থাকি, মানে প্রত্যেকটা ঘরে আজ এ ঘরে অনুষ্ঠান তো কাল সেখানে অনুষ্ঠান, কাল সেখানে প্রত্যেক দিন গান বাজতে আছে। মানে একটা যে ভালো ভয়েস দেব বা কিছু সেরকম সুযোগ হয়ে ওঠে না, খুব কম আমরা ভিডিও করার জন্য সুযোগ পাই। তাছাড়া আছে তো যান্ত্রিক গোলযোগ, মানে আজকে ক্যামেরা খারাপ হলো, কালকে ব্যাটারি খারাপ হলো, কোনো দিন মাইক খারাপ হয়ে গেল, মানে এই নিয়ে হাজার সমস্যা। এত কিছুর মাঝেও এই হ্যাক হয় যেমন আমাদের চ্যানেল ছাড়ার পিছনে একটা কারণ, তেমন আর একটা কারণ হলো এই বর্তমান দিনের সোশ্যাল মিডিয়া। সত্যি বলছি, যখনই আপনি ইউটিউব বা ফেসবুক খুলবেন না, এই রান্নার ভিডিওগুলো দেখবেন, অনেক ফেক রান্না আসে, হয়তো তাদের কোনো ভিত্তি নেই, বা আপনি যখন বাড়িতে করবেন তখন বুঝতে পারবেন যে কতটা ভিত্তিহীন এই রান্নাগুলো। কিন্তু সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি ভালো কন্টেন্ট দেওয়ার, এমন কিছু বানানোর যেটা আপনারা বাড়িতে করতে পারবেন, আপনাদের সুবিধাতে আসতে পারবে। কিন্তু ওই যে ভিউজ কম, ভালো জিনিসের কদর খুব কমই হয়। আমিও অনেক স্বপ্ন নিয়ে এই পথ চলা শুরু করেছিলাম, ভেবেছিলাম ইউটিউব থেকে অনেক টাকা উপার্জন করব, সকল মানুষের সম্মান পাবো, ভালোবাসা পাবো। কিন্তু এমন মানসিকতা কখনো আসেনি যে আমাকে যে কোনো মূল্যে ভাইরাল হতে হবে বা যে কোনো মূল্যে আমাকে টাকা অর্জন করতে হবে, এমনটা কখনো আসেনি। বরঞ্চ আমরা সবসময় চেষ্টা করেছি ভালো কিছু কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়া। এমনটা নয় যে ভাইরাল কন্টেন্ট কিছু নিয়ে এসে আমি ভাইরাল হব। তবুও আমার মতো একজন গ্রামের সাধারণ মেয়েকে এত ভালোবাসা দিয়েছেন, তার জন্য চিরকৃতজ্ঞ থাকবো। আমাদের ফেসবুকে এখনও 2টো ফেক স্ট্রাইক পড়ে আছে, মনিটাইজেশন অফ। এবার আপনারাই সিদ্ধান্ত নিন যে কোনো রকম আর্থিক উপার্জন ছাড়া আমরা ভিডিও চালিয়ে যাব না পুরোপুরিভাবে বন্ধ করে নেব, অথবা কোনো দিন যদি চ্যানেলটাকে রিকভারি করতে পারি তাহলে ফিরে আসবো, নাহলে তৃষান কুগওয়াল থেকে একদম টাটা।